কিয়ামতের বড় আলামত 10টি, কিন্তু কিয়ামতের ছোট আলামত অনেকগুলো, আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে। আছে না নাই? বোরকাও পড়ে, আবার সব টের পাওয়া যায়। কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদাররা বের হয়ে যাবে। 30 জন হবে এদের সংখ্যা। সবগুলো হচ্ছে দাজ্জালুন কাজ্জাবুন। দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, 155 কিলোমিটার্স লং। পৃথিবীতে এত বড় সি বিচ কোথাও নাই, আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু বিদেশি টুরিস্ট নাই আমাদের। এখন বিদেশি কক্সবাজারে যা দেখা যায় সব রোহিঙ্গা ইস্যুতে আসছে, আরাকানের ভাইদের ইস্যুতে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের সৌন্দর্য দেখার জন্য বিদেশিরা আসে না। এখানে সিকিউরিটি নাই, অনেক ধরনের ঝামেলা, সব প্রসেসিং অনেক জটিল। এই জন্য আমরা আন্তর্জাতিকভাবে আমাদের এই অ্যাট্রাকশনটাকে আমরা তুলে ধরতে পারি নাই। যদি পারতাম, এই এলাকা দিয়ে গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা কামাতে পারত। মালয়েশিয়াতে গিয়েছি আমি, সিঙ্গাপুরে, থাইল্যান্ডের ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে জায়গাগুলো, ছোট্ট ছোট্ট জায়গায় পাহাড়ের মধ্যে এরা কত কিছু করে। বানজি জাম্প, প্যারাগ্লাইডিং, প্যারাসেইলিং, এগুলো করে করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। আর আমাদের এত সুন্দর কক্সবাজার, আপনারা এটা হর্ষবাজার বলেন নাকি? হর্ষবাজার না কষ্টবাজার? কি বাজার? কক্সবাজার। তো কক্সবাজারের সৌন্দর্য যদি আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারতাম, এই সবচেয়ে বড় সি বিচ দিয়ে আমরা অনেক কিছু করতে পারতাম। আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা এগুলোর কাজে লাগাই নাই। আমরা দুর্নীতি করেছি ইচ্ছা মতো। যেখানে যে নিয়মটা থাকা দরকার ওইটা আমরা রাখি নাই। আমরা নিজের পেটের চিন্তা করেছি সবাই, দেশের চিন্তা কেউ করে নাই। আবার দেশের বড় বড় দলগুলো একে অপরের গালি দেয়। একজন আরেকজনের বলে তুই ভারতপন্থী, ওরা বলে তুই পাকিস্তানপন্থী। তো বাংলাদেশপন্থী কে? কথা বলেন। এ যদি হয় ভারতপন্থী, এ যদি হয় পাকিস্তানপন্থী, তো বাংলাদেশপন্থী কে? আসলে আমাদের বাংলাদেশপন্থী হওয়া দরকার, ঠিক কিনা? দেশটাকে ভালোবাসা দরকার। দেশটা মা, এই মায়ের প্রতি আমরা সুবিচার করতে পারি নাই। স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীনতা খুঁজে বেড়াই। কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার স্বাধীনতা এখনো এদেশের লোক খুঁজে বেড়ায়। আছে না নাই? এজন্য আসুন আমরা দেশটাকে ভালোবাসি, জন্মস্থানকে ভালোবাসতে হয়, এটা সুন্নাহ। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, ওনাকে কম্পেল করা হয়েছে, বাধ্য করা হয়েছে যাওয়ার জন্য। উনি যেতে চান নাই। উনি যখন মদিনায় যায় বারবার মক্কার দিকে ফিরে তাকায় আর চোখের পানি ছাড়ে, আর বলে মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমারে যদি মক্কা থেকে জোর করে বের করে না দেয়া হতো, আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না। এজন্য বাংলাদেশ আমাদের কাছে প্রিয় না? কথা বলেন, বাংলাদেশকে ভাল লাগে? উই আর প্রাউড অফ অ্যাজ এ বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসেবে গর্ব করি, আমরা বাংলাদেশি হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া করি, ঠিক কিনা? এজন্য দেশকে ভালোবাসতে হয়। আসুন আমরা দেশের কল্যাণে কাজ করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি স্পিচলেস হয়ে পড়েছি, বাকরুদ্ধ। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে মারতে পারে? সে লাইভ শুটিং করেছে, মাথার মধ্যে ক্যামেরা বেঁধে লাইভ দেখাচ্ছিল আর শুট করছিল। 50 জনেরও বেশি মুসলিম ভাই বোনকে আমরা হারিয়েছি। এখন দেখার পালা গোটা বিশ্ব এই অ্যাটাককে কিভাবে দেখে। মুসলিম কোন মুসলমান যদি এরকম ঘটনা ঘটায়, সাথে সাথে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কাভারেজ দিবে, টেররিস্ট অ্যাটাক বাই এ মুসলিম, ঠিক কিনা? আর অমুসলিম কেউ ঘটালেই মানসিক রোগী। কি রোগী? হাসপাতালে পাঠান, উনি অসুস্থ। তো গোটা বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আমরা তাজা 50টা প্রাণ হারিয়েছি যারা আল্লাহওয়ালা। জুমার দিনে তারা সালাত পড়তে গিয়েছে, এবং সে যেভাবে অ্যাটাক করেছে মনে হচ্ছে যে ভিডিও গেমস খেলতেছিল। কথা বলেন, ফায়ার করতেছে, এদিকে মারতেছে। ভিডিও গেমসে বাচ্চারা মাঝে মাঝে দেখি এরকম ফায়ার করে আর মারে, ভিডিও গেমসের মতো পাখির মতো গুলি করে করে মেরেছে।
এবং মৃত ব্যক্তিদেরকে আরো নিশ্চিত হওয়ার জন্য সে ফায়ার করছিল, একটার পর একটা ফায়ার। এজন্য সন্ত্রাসবাদ এটাকে ইসলাম পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, সন্ত্রাস এটাই সন্ত্রাসীদের ধর্মই। এজন্য ইসলাম কখনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। গোটা বিশ্বব্যাপী যত বড় বড় সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে এগুলো একটার সাথেও মুসলমানদের সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম জেহাদকে প্রমোট করে আর নিষেধ করে জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে। যারা মানবতার পক্ষে, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, আর যারা মানবতার বিপক্ষে তারা হচ্ছে জঙ্গি। যারা মানুষ মারে এরা জঙ্গি, এরা টেরর, এরা সন্ত্রাস। এই সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক। বিষ্ণু ঈসা ইসলাম ছিলেন মুজাহিদ আর আবু জাহেল ছিল জঙ্গি। এই যারা এই কাজগুলো করে এগুলো আবু জাহেলের উত্তরসূরি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর গায়ের ভেতরে নমরুদ আর ফেরাউনের রক্ত বহমান। এরা গায়ে গতরে দেখতে মানুষ, আসলে মনুষ্যত্ব এদের মধ্যে নাই। আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে তুমি হেদায়েত দান করো। যেই ভাই বোনদেরকে আমরা এই দুর্ঘটনাতে হারালাম, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করো। তারা যে শহীদ এতে কোনো সন্দেহ নাই। আছে, তারা জুমার সালাত আদায় করার জন্য গিয়েছিল মসজিদে। তারা পাক্কা ইমানদার, আর সালাত কায়েম করতে যে খুতবা শোনা অবস্থায় তারা ইন্তেকাল করেছে। আল্লাহ যেন তাদের আত্মাটাকে জান্নাতের সুউচ্চ মাকামে সেট করে। আমরা পড়ি আমিন। আর এই সন্ত্রাসবাদ জঙ্গিপনা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে। অনেক জায়গায় এরকম উল্টাপাল্টা বিশ্বাস, ধর্মবিশ্বাস, আকীদা গড়ে উঠেছে। এরা বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। আছে না নাই? এদেশেও কিছুদিন ছিল একসাথে 64টা জেলায় বোমা মেরে এরা ইসলাম কায়েম করবে। নিজেদের মধ্যে ইসলাম নাই। এভাবে ইসলাম আসে নাই। ইসলাম এস্টাবলিশ হয়েছে ভালোবাসা, শান্তি, সৌহার্দ্য আর প্রেম প্রীতির মধ্য দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে মুসলমানরা বাধ্য হয়েছে, আক্রান্ত হয়েছে, সেখানে মুসলমানরা তলোয়ার চালিয়েছে। বিশ্বনবী 3টা অপশন দিতেন কোথাও যুদ্ধে গেলে। কয়টা? জোরে বলেন কয়টা? অপশন নাম্বার 1, বিশ্বনবী বলতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। ঠিক কিনা? অপশন নাম্বার 2, ইসলাম মানতে চাও না, দ্যাটস ফাইন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জোরাজোরি নাই, জবরদস্তি নাই। আমি জোর করে কোনো হিন্দুরে কালিমা পড়াতে পারবো না। ঠিক কিনা? আমি জোর করে কাউরে রিভার্টেড ধর্মান্তরিত করতে পারবো না। ইসলাম মানো শান্তিতে থাকবা, মানবে না তাও ভালো। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও। কি দিবা? আমাদের দেশে অমুসলিম থাকবে, ওরা ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, ট্যাক্স দিবা। বিষ্ণু বলতেন আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব, তোমার মুসলমান হওয়া লাগবে না। তুমি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান থাকো, তুমি অগ্নি উপাসক থাকো, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। পরে ইসলামও মানবা না, ট্যাক্স দিয়ে নথি স্বীকারও করবে না, তাহলে তোমাদের আর আমাদের মধ্যে কথা নাই, ফায়সালা করবে তলোয়ারি। চিল্লায় এখন ঠিক কিনা? 3 নম্বর পদক্ষেপে বিশ্বনবী তলোয়ার তুলতেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন যখন অ্যাটাক করবা খবরদার কোনো শিশুর গায়ে আঘাত করবা না, বৃদ্ধার গায়ে আঘাত করবা না, নারীর গায়ে হাত তুলবা না, ওই এলাকার গাছপালা নষ্ট করবা না, গবাদি পশু নষ্ট করবা না, বিধর্মী কোনো পাদ্রী হাত তুলে যদি বলে নিরাপত্তা চাই তাকেও মারবা না। এমনকি যোদ্ধা তলোয়ার ফেলে দিয়ে যদি বলে আল আমান, আল আমান, আমি সিকিউরিটি চাই, আমি যুদ্ধ করব না, লড়ব না, তাকেও হত্যা করা যাবে। কি চমৎকার মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, আর ওরা আমাদেরকে মানবাধিকারের কথা শিখায়। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ওরা মেরেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, সম্প্রতি সময়ে সিরিয়াতে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এগুলোর একটার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এখানে জঙ্গিপনার কোনো স্থান নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে আমরা না বলবো। কি বলবো? বলেন নো। এত আস্তে চিল্লায় বলতে হবে নো। আমরা বলে দিলাম নো ফর টেরোরিজম। সন্ত্রাসবাদকে আমরা বলে দিলাম না, তোমাদের জন্য কোনো স্থান নাই আমাদের হৃদয়ে। আমরা শান্তি চাই। আমরা কি চাই? যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়,
নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কিনা? আমরা এই জঙ্গিপনা, আমরা এই সন্ত্রাসবাদ চাই না, আমরা চাই শান্তি। কি চাই? আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও। কোরআনের ভেতরে আলো আছে না নাই? কে বলেছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম, এই কিতাব মানলে, কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখায়া দিবে কে? এমন কিতাব, এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না, তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে? এই কিতাবের ভেতরে আপনার জীবনে সব সমস্যার সমাধান আছে না নাই? আপনি কোনো ক্রাইসিসে আছেন, আপনি কনফিউশনে আছেন, ইউ আর ইন এ ডিলেমা, হোয়াট টু ডু ইউ ডোন্ট নো, কি করবেন জানেন না, সমস্যায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, সংকটে পড়েছেন। এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ পড়াই। এমন কিতাব আমরা পেয়েছি, কিতাবে সব সমস্যার সমাধান আছে। আল্লাহর কসম করে বলছি, পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে? এই কোরআন পেয়ে খুশি না বেজার? এই কোরআন দিয়ে দেশে আইন চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে দেশের সংসদ ভবন পরিচালিত হোক চাই কি চাই না? কিন্তু সংসদ ভবনে যারা আছে এরা তো চায় না। কথা কন, দেখছেন না কিছুদিন আগে কি বললো একজন? আমরা ভোট দিয়ে করে পাঠাই আর এরা ইসলামরে গালি দেয়। কথা বলে, এরা ইসলাম সহ্য করে না, সবাই না। মোল্লাতন্ত্র বলেছে সে, ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র, ডানা বেঁধে উঠেছে দেশে। একজন বড় আলেমকে উনি গালি দিয়েছে তেতুল হুজুর বলে, চিন্তা করছেন? আর কাদিয়ানীদের মতো একটা গোষ্ঠীর সাফাই গেতে শুরু করেছে উনি সংসদে বসে। ওনার আর কোনো কাজ নাই, এগুলো আগাছা। এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলোরে ক্লিন করে দেয়া। কথা বলেন, দেশে কত সমস্যা, এগুলো নিয়ে কথা নাই। ইফটিজিং এই দেশে আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? ঘুষে আমরা চ্যাম্পিয়ন, সারা ওয়ার্ল্ডে আমরা ঘুষে চ্যাম্পিয়ন। সরকারি অফিসের টেবিলের উপর দিয়া, নিচ দিয়া, সব জায়গা দিয়া চলে। আলহামদুলিল্লাহ টেকনাফে এগুলা নাই, আছে? তো এগুলো বন্ধ করবেন না আপনারা? কবে? এগুলোর ব্যাপারে শক্ত হন। যারা ঘুষের ব্যাপারে জিরো টলারেন্সে থাকে, এলাকার মধ্যে যারা আল্লাহওয়ালা, এদেরকে আপনারা নেতা বানাবে, দেখবেন ঘুষ টুস বন্ধ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এই আগাছা মুক্ত বাংলাদেশ আমরা চাই। যারা সংসদে বসে কোরআন থেকে কথা বলবে, দরকার আছে না নাই? কোরআন থেকে পড়লেই শান্তি, মানলেই শান্তি। আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা কখনো যেন কোরআনের বিপক্ষে না যাই, আল্লাহ তৌফিক দাও। যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে তাদের জন্য আমাদের কোনো দরদ নাই, ভালোবাসাও নাই। এজন্য সংসদ ভবনটা কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতেও কোরআনের চর্চা হোক, চাই কি চাই না? হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কোরআনের আইন মোতাবেক বিধান জারি করা হোক, চাই কি চাই না? আমরা চাই
এই কোরআনের বাণী সব জায়গায় পৌঁছে যাও। আমরা চাই কালেমার পতাকা সব জায়গায় পতপত করে উড়ুক, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কালেমার পতাকা যদি উড়ে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশে অশান্তি থাকবে। বিশ্বনবী মদিনাতে যে ইসলামিক স্টেট এস্টাবলিশ করেছিলেন, ওই সমাজে মারামারি ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল। তা আমরা ওইরকম সমাজ চাই না। যদি চাই তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে জীবন গড়ি। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 41, 42, 43 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে এটা আপনি কি করে বলবেন? এ ব্যাপারে সঠিক তথ্য জানা আছে তো শুধু একজনের, তিনি কে? কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে? আমরা কি চিরকাল থাকতে এসেছি? নো, এটা একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে। বিশ্বনবী মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন, বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা। তিনি বুঝাতে লাগলেন, ও মক্কার লোকেরা, এই দিন দিন না, আরো দিন আছে। এই দুনিয়াটাই সব নয়, বিশাল এক জগৎ করে আছে, সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবীটা একদিন থাকবে না, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার নবী শোনাতে লাগলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বলতে লাগলেন, বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের মধ্য দিয়ে গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কিনা? জমিনটা কেঁপে উঠবে, সাগরের পানির মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন, ঠিক কিনা? যত কিয়ামতের আয়াত, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। এই কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন, কাফেরদের হৃদয়ের ভেতরে ভয় চলে আসলো। কাফেররা মনে মনে ভাবে, এই মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই। বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন? ওদের মাথায় প্রশ্ন আসলো, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা কয় না, তো ও যে বারবার কিয়ামত কিয়ামত বলতেছে, যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো কই? সুবহানাল্লাহ পড়ো। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মুহাম্মদ বারবার কিয়ামতের কথা বলে, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, তো মুহাম্মদ যে কিয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না। তাহলে কিয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই? চল সবাই মিলে মুহাম্মদ রে ধরি। ও মুহাম্মদ, এই যে তুমি কিয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও, আমাদেরকে বলো কোন দিন কত তারিখে এই কিয়ামত হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা এসে আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে? ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কবে হবে আপনি কেমনে বলবেন? এই জ্ঞান তো আপনার নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? ও মাই প্রফেট, পিপল আর আস্কিং ইউ
regarding Qiyamah, the time, the day of judgment. Who are you to talk anything about it? The final decision and the day of Qiyamah is only known by Allah. কেউ জানে না কিয়ামত কবে হবে, একজন ছাড়া তিনি কে? বিশ্বনবীও জানে না, ঠিক কিনা? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, নবী, কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? তবে অনেকে এই কিয়ামতের উপর বিশ্বাস করে না। পৃথিবীর কোন শক্তি এই কিয়ামতকে ঠেকায় যেতে পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবাই মিলে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতারা মিলেও যদি ট্রাই করে কিয়ামতকে আটকায় রাখা যাবে? তাহলে কিয়ামত হবেই হবে, তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও তেমনি জানি না। তোমার যা দশা আমারও তাই দশা। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না। তুমি যে অবস্থা, আমারও এই অবস্থা। তার মানে বিশ্বনবীও জানতেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হইছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলে, মা আ'দাদতু লাহা শাইআন, কিচ্ছু প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, শুধু একটা জিনিস করেছি। কি? সে বলতে লাগলো, একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি, সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে খুব ভালোবাসি, এটা ছাড়া আমার আর কিছু নাই। বিষ্ণু বললেন, আনতা মা'a মান আহবাবতা ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ও সাহাবী, তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে। তাহলে পুরো আলোচনা থেকে বুঝলাম কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? এমনকি বিশ্বনবী নিজেও জানে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে বলে এত সালে কিয়ামত, এত সালে কিয়ামত, এই জাতীয় কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই? এটা ঠিক না, এদের কথায় কান দিবেন না। আমরা জানি না কবে হবে, কিচ্ছু জানি না। জানে কে? তবে কিছু আলামত, কিছু সাইন, আশরাতুস সাআ, কিছু আলামত বিশ্বনবী আমাদেরকে শুনিয়ে গিয়েছেন যে এই এই পরিস্থিতি যখন সমাজে হবে, তখন মনে করবে কিয়ামত হতে খুব বেশি দেরি নাই, সময় খুব কাছে। সুবহানাল্লাহ পড়েন। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত, আরেকটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। টেকনাফের ভাইয়েরা বলেন, বড় আলামত কয়টি? আল্লাহর মেহেরবানিতে কিয়ামতের এই বড় বড় 10টা আলামতের একটাও আমাদের সমাজে এখনো দেখা যায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামত অনেকগুলো, আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে। তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই। কথা ক, কিন্তু কবে শুরু হবে এক্স্যাক্টলি দিনক্ষণ তারিখ দিয়ে বলা সম্ভব? এটা জানে শুধু একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? বিশ্বনবী বলেছেন কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ নাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে? বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। বিশ্বনবী চলে আসছে, তার মানে আর নবী আসবে না, এবার কিয়ামতের দিকে আগাইতে হবে। চিল্লা এখন, ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি নবী আর কিয়ামতের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ পড়ে। তারপরেও কত বছর চলে গেল? প্রায় 1400 বছর, প্রায় 1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। কবে হবে কে জানে? জোরে বলেন, কে জানে? তাহলে কিয়ামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন, প্রথম আলামত পাওয়া গিয়েছে, ঠিক কিনা? এরপরে বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন না।
আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন। এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এই আলামতটা সমাজে আছে না নাই? টেকনাফে আছে ফিতনা? কি ফিতনা আছে কোন? হ্যাঁ কয় বেশি বেশি। কি ফিতনা আছে? ইমান আমলের ফিতনা। আর আর হুম টাকা পয়সার ফিতনা। হ্যাঁ আর 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 জায়গা জমির ফিতনা। আর ক্ষমতা নিয়ে ফিতনা। একজনের ভোট আরেকজনের দেয়ার ফিতনা। আছে না নাই? আর 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 কি ফিতনা? আর কি ফিতনা? নারীর নির্যাতন। আরেকজন কোন পুরুষ নির্যাতন। সব নির্যাতন এই দেশে আছে না নাই? তো এইভাবে আর্থিক ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা